নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ধনেপাতার পকোড়ি। আর তাই ধনেপাতাগুলো তুলতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো। এবার ধনেপাতাগুলো আমি তুলে নেব। এরকম লম্বা লম্বা করে তুলবেন, দিলে পকোড়াগুলো করতে ভালো হবে। কত সুন্দর হয়েছে ধনেপাতাগুলো, বাড়িতে লাগিয়েছিলাম, দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো তোলা হয়ে গেছে। আমার এইগুলো হলেও হয়ে যাবে, আর লাগবে না। ঠিক আছে, এবার চলুন রান্নাঘরে পকোড়াগুলো কিভাবে তৈরি করছি আপনারাও দেখবেন। ধনেপাতা পকোড়া বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। কিছুটা আমি বেসন দিয়ে দিলাম, এক চামচ মতো চালের গুঁড়ি দিলাম, লঙ্কা যে যা স্বাদ মতো যেরকম খাবেন সেরকম দিবেন, কালো জিরে, হলুদ, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বানাবেন, খুব মোটা নয় আর খুব পাতলাও নয়। এবার পকোড়াগুলো ভেজে নেব। কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে থাকুক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। এবার তেলটা গরম হয়ে গেছে, এরপর পকোড়াগুলো ছেড়ে দেব। এইভাবে 4-5টা ধনেপাতা একসঙ্গে নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভেজে নেব। একটা পকোড়া আমার হয়ে গেছে, তুলে নেব। পরপর এক একই করে সবগুলো ভেজে নেব। পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে দিলাম। পকোড়াগুলো উল্টে ভেজে নিচ্ছি আবার। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে এটা। আপনারা বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে